الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين বিতর্ক মুরতাদ শয়তান ওয়াসওয়াসের পানাহা চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরার নাম হলো নমল। কি নাম বললাম ভাই? নমল শব্দের মানে হলো পিঁপড়া। দেখতে খুব বড় জিনিস না? খুব বড়। পিঁপড়ার অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। আমি এই পিঁপড়ার নামে একটা সূরা তেলাওয়াত করেছি। পিঁপড়ার নাম দিয়ে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন বললাম? আমার আজকের আলোচনার থিমটা ছিল অন্য, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট দেখে আমার হঠাৎ করে এই সূরাটা মাথার মধ্যে চলে আসলো যে এই টাইম এই অবস্থা করা দরকার জাতির জন্য। কেন দরকার? এই যে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের কাছে অনেকেই ছুটে আসতেছে, ঠিক না? যে আমি ক্ষমতা পেলে এই করবো সেই করবো, আমাকে ক্ষমতায় বসাও। আমাদের রাজনীতিবিদ যারা এসেছিলেন তারা তো সকলের দাবি যে আমাকে ক্ষমতায় বসায় দেন, আমি এই কাজ করব, তাই না? সকলে কিন্তু বলতেছেন আমরা ভালো করব, আমরা উন্নতি করব, আমরা উন্নতি চাই, ঠিক না বলেন? এখন উন্নতি চাওয়ার জন্য নেতাগিরি কেমনে করা যায় আল্লাহ কোরআনের সিস্টেম দিছে না দেয়নি? এই নেতার কি বৈশিষ্ট্য হবে, কেমনে নেতৃত্ব দেবেন, এই সূরা থেকে আজকে জেনে যাবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমি মাথার মধ্যে আমার টুপির মধ্যে হঠাৎ করে নেতৃত্বের বৈশিষ্ট্য চলে আসলো যে কি বৈশিষ্ট্য থাকলে নেতৃত্ব দেওয়া যায়। আল্লাহ পিঁপড়ারা নেতৃত্ব দিয়েছিলেন, পিঁপড়া যথাযথ নেতা ছিলেন পিঁপড়া, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য পিঁপড়ার নেতৃত্ব আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে, জন্য করে পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। পিঁপড়ার সবচেয়ে বড় গুণ হলো 9টা। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গুণ যেটা, সেটা হলো পিঁপড়া নেতৃত্ব দিতে পারে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলে। দেখবেন পিঁপড়ার যে লিডার থাকে, পিঁপড়ার যে নেতা থাকে, পিছনের পিঁপড়া গুলা কিন্তু পিঁপড়ার যে লিডার থাকে নেতার নেতৃত্ব অনুসরণ করে। লক্ষ্য করে দেখবেন পিঁপড়া যেই নেতা যেই স্টাইলে যায়, যেই ভাঁজে যায়, যেই কায়দাতে যায়, পেছনের পিঁপড়া গুলা কিন্তু ওই একই কায়দায় একইভাবে যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আবার দেখবেন পিঁপড়া যখন এই যে আপনাদের নদী, আমাদের বদল গেছেন নদী, কিংবা যখন বন্যা হয় কিংবা নদীতে পানি বেশি হয়, লক্ষ্য করে দেখবেন যে পিঁপড়া ভাসতে ভাসতে পিঁপড়ার একটা ফুটবল হয়ে যায়। আপনারা কি দেখেছেন? পিঁপড়ার ফুটবল হয়, কিছু পিঁপড়া পানির তলে থাকে, কিছু পিঁপড়া পানির উপরে ভাসে। এখন আল্লাহ বলতেছেন দেখেন যে পিঁপড়াকে আমি এলিম দিয়েছি, ওই যে পানির তলে যে পিঁপড়া গুলা থাকে, পানির উপরে পিঁপড়া গুলার বডিতে এক একটা করে সেন্সর আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এরা বুঝতে পারে যে আমার পানির তলে পিঁপড়া ভাইরা কতক্ষণ পর্যন্ত পানির তলে জীবিত থাকবে। এরা যখন বোঝে যে আমার পানির তলে পিঁপড়ারা আর বাঁচবে না, তাড়াতাড়ি বলটা চেঞ্জ করা লাগবে, ওই পানির তলে উপরের গুলা তলে চলে যায় আর তলে গেলে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। এই জ্ঞান আল্লাহ পিঁপড়াকে দিয়েছেন। ওই জায়গায় যদি আপনি আর আমি মানুষ হতাম তাহলে চিন্তা করতাম তুই পানি খায় ডুবে মর, আমি বাঁচে থাকি, ঠিক না মনে? আর দেখেন পিঁপড়ার কি জ্ঞান আল্লাহ পিঁপড়াকে দিয়েছেন। লক্ষ্য করুন, পৃথিবীর প্রাণী বিজ্ঞান বলছে, সায়েন্স এবং কোরআন কি সুন্দর করে বিজ্ঞানের সাথে কোরআন আল্লাহ সেট করে দিয়েছেন। এই যে ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, বিভিন্ন কিছু হয় আমাদের পৃথিবীতে, বিপর্যয় গুলো আসে, আবহাওয়া দপ্তর আমাদের খবর দিয়ে দেয়, কিন্তু ভূমিকম্পর আজ পর্যন্ত খবর কিন্তু আবহাওয়া দপ্তর দিতে পারেনি। কখন কোন দিন ভূমিকম্প কোন জায়গা থেকে হবে
আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কিন্তু তথ্য আবিষ্কার করতে পারে নাই যে ভূমিকম্প অমুক দেশের অমুক জায়গায় অমুক দিন অমুক টাইমে এত সিসমোগ্রাম এত সেন্টিগ্রেডে ভূমিকম্প হবে। এই তথ্য কিন্তু বিজ্ঞানীরা এত পর্যন্ত আবিষ্কার করতে পারে। কিন্তু ভূমিকম্প পৃথিবীর কোন জায়গায় কখন কোন টাইম হবে 72 ঘন্টা আগে আল্লাহ পিঁপড়াকে জানাই দেয়। চিন্তা করেছেন? পিঁপড়া ভূমিকম্প কখন হবে 72 ঘন্টা আগে পিঁপড়া টের পায় যে অমুক জায়গায় ভূমিকম্প হবে। শুধু তাই নয়, পিঁপড়ার একটা সিগন্যাল আছে, দেখবেন আল্লাহ পাকের কোরআনে আল্লাহ জানাচ্ছেন যখন পিঁপড়া খাদ্য সংগ্রহ করে বডির উপরে, বডি ছোট্ট একটা বডি, দেখবেন বিশাল 7 তলা একটা জিনিস মাথার উপর নিচে, দেখেছেন এরকম সিস্টেম নিয়ে আস্তে আস্তে হেঁটে অন্য রাজ্যে অন্য দিকে চলে যাচ্ছে। যাওয়ার পরে আস্তে করে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, খাবার সব গর্তের মধ্যে যাচ্ছে। তখন বুঝবেন যে মানুষের জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে, আসমানি হোক আর জমিন হোক বিপদ অপেক্ষা করছে। মানে আল্লাহ তাকে জানাই দিয়েছে যে বিপদ আসতেছে, তাড়াতাড়ি করে গর্তের মধ্যে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জ্ঞান আল্লাহ পাক পিঁপড়াকে দান করেছেন, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই পিঁপড়ার নামে সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। এখন আসেন সূরার মধ্যে আল্লাহ কি কথা বলছেন। পিঁপড়ার সম্পর্কে বক্তব্য কোরআনে কারীমের ভিতরে আরো আছে, আমি আস্তে 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 আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তার আগে জায়েদ কারীমের তেলাওয়াত করেছি, এখান থেকে একটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি আমার নবী দাউদ আর সুলাইমানকে ইলম দান করে দিয়েছিলাম, জ্ঞান আমি আল্লাহ পাক দান করে দিয়েছি। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, তারা আমার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল আর তারা মুমিনদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা এখন আপনারা গ্যালারির মধ্যে সারিবদ্ধ হয়ে বসেন। ভাই বলল যে সম্ভবত তবারক বিতরণ হবে, আপনারা লাইনবদ্ধ হয়ে বসে পড়েন, বসে পড়েন, যেখানে আছেন একটু বসে পড়েন আর হই হুল্লোড় না করে চুপচাপ বসে থাকেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম দুজনে ছিলেন নবী, দুজনে বাপ আর বেটা। সুবহানাল্লাহ বলেন। দুজনকেই আল্লাহ পাক ইলম দান করে দিয়েছিলেন, জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন জ্ঞান দিয়েছিলেন শর্টলি আপনাদেরকে বোঝাই একটু। হযরত দাউদ আলাইহিস সালাম একজন নবী, তিনি নবী, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী। দাউদ নবী ছিলেন একটা দেশের সম্রাট, একটা দেশের বাদশা ছিলেন। সুলাইমান তার বেটা, সেও ছিল একটা দেশের বাদশা। কিন্তু আল্লাহ কিন্তু তাকে আগে ক্ষমতা দেয়নি, আগে আল্লাহ দিয়েছেন ইলম, আগে দিয়েছেন জ্ঞান, তারপর দিয়েছেন ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি কেউ ক্ষমতা লাভ করতে চায়, যদি কেউ রাজত্ব লাভ করতে চায়, সে যেন বেশি বেশি করে ইলম চর্চা করে, জ্ঞান চর্চা করে, আর আল্লাহর কাছে যেন নিয়ত করে আমি ইলম চর্চা করছি, ইলমে অনুসরণ করে গোটা দেশের রাজত্ব পরিচালনা করতে চাই। যদি কেউ ইলম চর্চা করে, আগে জ্ঞান চর্চা করতে হবে, তারপরে ক্ষমতার আশা করা লাগবে, আল্লাহর কাছে ক্ষমতা চাইতে হবে। তাহলে ক্ষমতা পাওয়ার আগে জ্ঞান অর্থাৎ ইলম অর্জন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেননা ইলম অর্জন না করে জ্ঞানহীন যদি কোনো মানুষ ক্ষমতার চেয়ারে বসে যায়, তাহলে সে তো নিজে গোমরা হয়ে যাবে আর গোটা দেশের মানুষকে বসে গোমরা বানায় দেবে। কথা বুঝে বসেননি? তাহলে ইলম ক্ষমতা লাভ করার আগে ইলম জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আস্থা করা আছে না নাই? আছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে ইলমওয়ালা ছিলেন, ছোট্ট করে বুঝালে বুঝবেন। এই ভাইরা আমার, দাউদ নবী একটা দেশের বাদশা ছিল। কি ছিল? কথা বলেন। একটা দেশের বাদশা ছিলেন। তারপরে তিনি আগে জ্ঞানবান ছিলেন, নবী ছিলেন, তারপরে বাদশাহী লাভ করেছিলেন। তো
হযরত দাউদ আলাইহিস সালামের ছেলের সঙ্গে কেউ বলেছেন 15 জন, কেউ বলেছেন 16 জন। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে দাউদ নবীর ছেলের সংখ্যা ছিল 19 জন। কতগুলো? এখন দাউদ আলাইহিস সালাম রাতের বেলা চিন্তা করছেন, আমি দাউদ নবী, আমার বয়স 120 বছর হয়ে গেছে, না জানি কোন দিন আল্লাহ তোমার কাছে চলে যাব জানি না, যেহেতু ক্ষমতার ঠেলাঠেলি সব জায়গায় আছে না নাই, আমার মরণের পরে আমার 19টা বাচ্চা, 19টা সন্তান, 19টা ছেলে আছে, এই দেশের পরবর্তী বাদশা কে হবে? এই 19টা সন্তানের মধ্যে তো ঠেলাঠেলি লাগতে পারে, পারে কিনা? যেহেতু ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার ঠেলাঠেলি আছে না নাই? ভাইয়ের পয়গম্বর দাউদ নবী রাতের বেলা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের আরো সাজিমে দোয়া করে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন, আমি তোমার দাউদ নবী 120টা বছর বয়স আমার হয়ে গেছে, আমার 19 জন সন্তান দুনিয়ার জমিনে আছে, আল্লাহ আমি একটা দেশের বাদশা, আমি একটা দেশের প্রেসিডেন্ট, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই দেশের নেক্সট বাদশা, পরবর্তী বাদশা কে হবে তোমার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার শাহী দরবার থেকে সুন্দর একটা ফয়সালা তুমি আল্লাহ নিজেই দান করায় দাও। আমার ভাইরা, দাউদ নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, যখন প্রার্থনা করলেন, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। দোয়া যখন কবুল হয়ে গেছে, এবার লক্ষ্য করুন, আমার দিকে তাকান, ভালো করে মনে রাখা লাগবে আজকাল। ভাইরা, দাউদ নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে ফেললেন। এবার পরের দিন সকালবেলা ফেরেশতা জিবরাইল নামক ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালামের চারদিকে ঘোরাঘুরি করতে লাগলেন। জিবরাইল নামক ফেরেশতা মাথার উপরে বিশাল বড় তালা বন্ধ করা, তালা চাবিওয়ালা একটা বাক্স নিয়ে হাজির হয়ে গেছেন। আর জিবরাইল আমিন দাউদ নবীকে ডাকতে বলেন, ভাই দাউদ নবী, এই যে তালা বন্ধ করা বাক্স লক্ষ্য করে দেখছেন, এই তালা বন্ধ করে দেওয়া বাক্সটার মধ্যে কি জিনিস আছে? আপনি আপনার 19 জন সন্তানকে ডাকতে বলবেন, যে ছেলেটা না দেখে, না জেনে, না শুনে বলতে পারবে তালা বন্ধ করে দেওয়া বাক্সটার মধ্যে কি জিনিস আছে, যে ছেলেটা না দেখে, না জেনে, না শুনে বলতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনি দাউদ নবী ওই ছেলেটার কাঁধের উপরে আপনি আপনার বিশাল বড় দেশের রাজত্ব ভারত তার কাঁধে চাপাইয়া দেবে। আমার প্রিয় ভাইয়া, মানে জিবরাইল বলতেছেন, ভাই দাউদ নবী, এই যে তালাবন্ধ বাক্স আপনি দেখছেন, এই বাক্সের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দিয়েছে। আপনার 19টা সন্তানকে ডাকবেন, ডাকার পরে ছেলেদের পরীক্ষা করবেন, যে ছেলেটা বলতে পারবে না দেখে, না জেনে, না শুনে এই বাক্সের মধ্যে কি জিনিস আছে, যদি আপনার ছেলে, যেই ছেলেটা বলতে পারবে, আল্লাহ জানিয়েছেন ওই ছেলেটার কাঁধের উপরে আপনি আপনার বিশাল বড় দেশের রাজত্ব অর্থাৎ বাদশাহীর ভারত তাকে আপনি দান করে দেবেন। দাউদ নবীর সঙ্গে সঙ্গে সব সন্তানগুলোকে একটা একটা করে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম 19 জন সন্তানকে এক জায়গায় একত্র করলেন। একত্র করার পরে সবাইকে ডাকতে বললেন, বাক্সটার মধ্যে কি আছে একটা বারের জন্য বলো। বড় সন্তান ডাকতে বলে, আব্বা জান, না দেখে, না জেনে, না শুনে বলতে পারে না বাক্সটার মধ্যে কি জিনিস আছে। দ্বিতীয় ছেলে বলল, আব্বা না দেখে বলতে পারে না কি আছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম করতে 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 18 জন ছেলে ব্যর্থ হয়ে গেছে। 18 জন ছেলের বলতে পারে না বাক্সটার মধ্যে কি আছে। সবচেয়ে ছোট্ট ছেলে নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমি আগেই বলেছি, আল্লাহ পাক দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছিলেন। কি দিয়েছিলেন? জোরাকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক জানিয়েছেন
করেছি, জ্ঞান আমি আল্লাহ পাক দিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বাবা বলো তো দেখি বাক্সটার মধ্যে কি জিনিস আছে? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ ইলম দান করে দিয়েছেন, শর্টলি ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। বলবো কি ঘটনা একটু লক্ষ্য করেন। দাউদ নবী যখন দেশের বাদশাহ, সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন ছিল 8 বছর। কয় বছর? 8 বছরের বাচ্চাটা খুব বড় নাকি? ছোট, দেখতে ছোট। এখন দাউদ আলাইহিস সালাম একটা বিচার করছেন, তখন 8 বছরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাপের কাছে বিচার করা দেখছেন। কি বিচার? একটা মানুষের 2টা বউ। কয়টা? সমাজে একজন মানুষের 2টা 3টা বউ হয় তো নাকি? হয় না? না তো সেই যুগে, ভালো করে ওয়াজটা শোনেন, সেই যুগে একজন মানুষের 2টা বউ। বড় স্ত্রী ছিল, আমার মা বোনেরাও কান লাগান, আপনারা অনেকে এসেছেন। বড় স্ত্রী ছিল দজ্জাল মার্কা মহিলা, খারাপ টাইপের, মিথ্যা কথায় পটু, সুন্দর করে মিথ্যা কথা ঘুরিয়ে পেঁচে বলতে পারে। দেখবেন সমাজে কিছু কিছু মহিলা আছে, এত সুন্দর করে মিথ্যা কথা ঘুরিয়ে পেঁচে বলে যে ওটাই ঠিক, বাকিগুলো সব ভুয়া। আছে না নাই? আমার মনে হয় এই সমস্ত মহিলার নাম দিলাকে মোসাম্মদ মিথ্যা কথা খাতুন। তো যাই হোক, তো বড় স্ত্রী এইরকম মিথ্যা কথা খাতুন ছিল। আর ছোট স্ত্রী ছিল অত্যন্ত মহব্বতপূর্ণ, ইলমওয়ালা, জ্ঞানওয়ালা, আল্লাহ ভক্ত, অত্যন্ত মহব্বতপূর্ণ একটা মেয়ে মানুষ ছিল ছোট স্ত্রী, অত্যন্ত ভালো মানুষ ছিল। তো এক ঘটনার চক্করে 2জন স্ত্রী 2টা বাচ্চা জন্ম দিতেছে। কান লাগান, 2জন স্ত্রী 2টা সন্তান প্রসব করতেছে। বড় স্ত্রীর বাচ্চা প্রসব করতেছে, ছোট স্ত্রীর বাচ্চা প্রসব করতেছে। সেই যুগে তার বদল গেছে, এরকম হাসপাতাল ছিল না, ছিল। এখন সেই যুগে ছিল দাইমা, সন্তান ধরার জন্য দাইমাদের লাগতো কিনা বলে। এখন বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে, সন্তান যখন প্রসব করছিল, তখন দাইমা ছিল 1জন। কয়জন? আমার প্রিয় ভাইরা, বড় স্ত্রী যখন বাচ্চা প্রসব করলো, দাইমা ছিল 1জন। বড় স্ত্রী যখন বাচ্চা প্রসব করলো, বড় স্ত্রী মৃত পুত্র সন্তান জন্ম দিল। আর এইদিকে আল্লাহর বান্দা ছোট স্ত্রী যখন বাচ্চা প্রসব করলো, সে জীবিত পুত্র সন্তান জন্ম দিল। বড় স্ত্রী মিশা কথা খাতুন বাচ্চা যখন জন্ম দেয়, সন্তান জন্ম দিতে গিয়া তার জ্ঞান ছিল, হোশ ছিল, কথা বলতে পারতো, সে মরা পুত্র সন্তান জন্ম দিয়েছে। আর এইদিকে ছোট স্ত্রী অত্যন্ত ভালো মহিলা যিনি ছিলেন, ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে। বড় স্ত্রী মরা পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে তার জ্ঞান ছিল, হোশ ছিল, কথা বলতে পারতো, সেন্স সব ঠিকঠাক মতো কাজ করছিল। আর ছোট স্ত্রী আল্লাহর বান্দি, ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে তার কোনো হোশ ছিল না, জ্ঞান ছিল না। অনেক ব্লিডিং হওয়ার কারণে, অনেক রক্তপাত হওয়ার কারণে আল্লাহর বান্দি সেন্স হারিয়ে ফেলেছিলেন, জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমার প্রিয় ভাইরা, জনম দুঃখিনী মা যখন সন্তান প্রসব করে, সন্তান যখন ডেলিভারি করে, মায়েদের কিন্তু অনেক রক্তপাত হয়ে যায়, অনেক রক্ত দুনিয়ার জমিনে পড়ে যায়। অনেক মা দেখা যায় সন্তান প্রসব করতে গিয়ে অনেক মা কিন্তু দুনিয়া থেকে মরেও যায়। ছোট স্ত্রী আল্লাহর বান্দি, ছোট স্ত্রী সন্তান জন্ম দিকে তার অতিরিক্ত ব্লিডিং চলছিল, অনেক রক্তপাত হওয়ার কারণে আল্লাহর বান্দি জ্ঞান হারিয়ে ফেলেছিল, সেন্সলেস হয়ে গিয়েছিল, সেন্স হারিয়ে ফেলেছিল। এই সুযোগে বড় স্ত্রী জ্ঞান ছিল, বড় স্ত্রী দাইমা যিনি ছিলেন তাকে ডাকতে বলতেছে, আমি কি সন্তান জন্ম দিয়েছি একটা বারের জন্য বলো। এখন দাইমা বলতেছে, তুমি সন্তান জন্ম দিয়েছ পুত্র, কিন্তু তুমি মরা পুত্র সন্তান জন্ম দিয়েছ। এখন ডাক্তার বলছে, তাহলে ছোট স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে একটা বারের জন্য বলো। দাইমা ডাক্তার বলতেছে, ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে, সেটা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে জমিনের উপর পড়ে আছে। এখন বড় স্ত্রী মিশা কথা খাতুন আস্তে করে একটা বান্ডিল হাতের মধ্যে, দাইমার হাতের মধ্যে ধরাইতে বলতেছে, ওর জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে এনে দাও, আমার মরা পুত্র সন্তান তার কোলের মধ্যে দাও। এখন এই যে দাইমা ছিল, দাইমা মোটা বান্ডিল খাওয়ার পরে সন্তান চেঞ্জ করে দিয়েছে, ওর জীবিতটা এঁকে দিয়েছে, মরাটা ওকে দিয়েছে। বান্ডিল ছিলেন তো
মোটা বান্ডিল খাওয়া তো চাহিদা আছে, তাই না? আল্লাহ পাক জানাচ্ছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হেজরাতে বেলালের মধুর আযান, সেই আযানে মুগ্ধ ছিল মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিলি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী, নবী পাক জবানে দেখিছে হাসান, শুনলে কেমন হতো, দয়ার নবীর কাঁধে নাতি হোসেন দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি যেদিন বাইতুল্লাহ অর্থাৎ আমি প্রথমে যখন সৌদিতে যাই, জেদ্দা এয়ারপোর্টে নামার পরে যারা হজ ওমরা করতে গেছেন দালাল ধরে, অর্থাৎ যারা হজের ব্যবসা করে এদের ব্যবসা, আমি তো ব্যবসায়ীদের মাধ্যমে যাই না, আমি একাই গিয়েছিলাম, আমি একাই একজন গিয়েছিলাম, গোটা রিয়াদ দাম্মাম তারপরে মদিনা মক্কা মদিনা জেদ্দা সব ঘুরে ঘুরে দেখেছি আল্লাহর রহমতে। আমি যখন প্রথমে যাই, যাওয়ার পরে জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আমি সর্বপ্রথম চলে গেলাম আমার মায়ের কাছে। আমাদের মায়ের নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। কি নাম? জেদ্দার ঘাটে তার রওজা। এই পৃথিবীতে কয়েকজন বিশ্ব সুন্দরী ছিলেন, তার মধ্যে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন এক নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? আমার মার কাছে গেলাম, কবরে রওজার পাশে সালাম দিলাম, তারপরে চলে গেলাম জেদ্দা এয়ারপোর্টে। জেদ্দা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে গেলাম ওখানে, তারপর মক্কার উদ্দেশ্যে সরাসরি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা দিলাম। যাওয়ার পরে দেখলাম মক্কার 9 কিলোমিটার পূর্বে কোরআনের রেখেলে একটা গেট আছে, আপনারা যারা ইন্টারনেটে দেখেছেন, অনেক হাজিরা নতুন যারা হজ করতে যায় এরা গেট দেখলে মনে করবো যে এটা বুঝে সৌদির বাদশা বুঝে তৈরি করে দিছে।
আসলে আমরা তো হাদিস কোরআন পড়ে সেখানে গিয়েছি, সেই গেটটা আমি হাদিসের সাথে মিল করলাম। এই গেটটা বানিয়েছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কে বানিয়েছিলেন? ওই গেট কিন্তু সৌদির বাদশা এখন বানায়নি। ওই গেটের নাম ছিল সামিরা, জায়গাটার নাম হলো সামিরা। নবীজি ইব্রাহিম নবীর দাদির নাম ছিল সামিরা। ওই গেটের দুই পাশে দুইটা কোরআনের সূরা নাজিল হয়েছিল, একটা হলো সূরা মাউন আর একটা হলো লিলাফি কুরাইশ, সূরা কুরাইশ। দুই গেটের দুই পাশে সূরা দুইটা নাজিল হয়েছিল। এটা হলো কাবা শরীফের পূর্ব সীমানা, এখান থেকে কাবা শরীফ স্টার্ট হয়। আমার প্রিয় ভাইরা, যখন কাবার ভিতরে যখন ঢুকে গেলাম, কাবা বাইতুল্লাহ যখন চোখ দিয়ে দেখলাম, চোখ দিয়ে দেখার পরে কখন যে চোখ দিয়ে পানি বের হয়েছে আমি নিজেও টের পাই না। আল্লাহু আকবার। মানে সারা জীবন যে ঘরকে উদ্দেশ্য করে সেজদা দিয়েছি, এখন চিন্তা করেন সেই ঘর আপনার চোখের সামনে আছে। এখন চিন্তা ভাবনা করেন কি সিচুয়েশন তৈরি হবে। আমি প্রাণ ধরে কেঁদেছি, আর সেই সময়টা হলো দোয়া কবুলের টাইম। যা দোয়া করবেন সেটা আল্লাহ কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। তো কাবা বাইতুল্লাহ জিয়ারত করলাম, তাওয়াফ করলাম, তারপরে সাফা মারওয়া সাই করলাম, চলে গেলাম মদিনায়। আমার নবীর রওজাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার প্রিয় ভাইরা, আপনারা নিয়ত করেন, আল্লাহ যদি কখনো পয়সা দেয়, কখনো যদি আল্লাহ নিয়ে যায়, কখন যে কোন ওসিলায় আল্লাহ নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য চিন্তা ভাবনা মনের মধ্যে সংকল্প তৈরি করে যে আল্লাহ যেন কোনো একদিন নবীর বেশে নিয়ে যায়। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। কথা মনে আছে তো আপনাদের? দুই মহিলা মনে আছে আপনাদের? এখন বাচ্চা, ছোট স্ত্রীর বাচ্চা ছিল জীবিত পুত্র সন্তান। এখন জীবিত পুত্র সন্তান চলে গেছে বড় স্ত্রীর দরজাল মার্কা মহিলার কাছে, আর এর মরা সন্তান চলে গেছে ছোট স্ত্রীর কাছে। মনে আছে আপনাদের? ব্যাক টু দ্য পয়েন্ট, মনে রাখা লাগবে। আমার প্রিয় ভাইয়া, ছোট স্ত্রীর জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে, কিন্তু তার কোলের মধ্যে মরা পুত্র সন্তান পড়ে আছে। আল্লাহর বান্দা ছোট স্ত্রী যখন তার সেন্স ফিরলো, যখন তার জ্ঞান ফিরলো, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আমি তো জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছি, আমার কোলের মধ্যে মরা পুত্র সন্তান কেন পড়ে আছে? কেননা সন্তান যখন দুনিয়াতে আগমন করে, সন্তান যখন ডেলিভারি হচ্ছিল, তখন তো আমার জ্ঞান ছিল, হোশ ছিল। সন্তান যখন দুনিয়াতে এসেছিল, তখন সন্তানের কান্নার আওয়াজটুকু আমি শুনতে পেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে যখন আমরা প্রথম আগমন করেছিলাম, আমাদের ভাষা ছিল কান্না, ঠিক কিনা? কান্না ছাড়া কোনো কথা বলতে পারি নাই, হোশ নাই, জ্ঞান নেই, কোনো কথা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি কান্দো, কান্নার অবস্থা তোমার এত মহব্বত পূর্ণ ছিল, তোমার মায়ের কলিজার সঙ্গে তোমার কলিজার একটা মহব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছিলাম। যখন তুমি কেঁদেছিলে, হাজারো কাজ কাম ফেলে দিয়ে দৌড়ে গিয়ে তোমার মা তোমাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। কান্না ছিল বাজার। সদস্যী বলতেছি, যখন সন্তান ডেলিভারি হচ্ছিল, যখন সন্তান জন্ম দিয়ে আমি আমার সন্তানের কান্নার আওয়াজটুকু শুনতে পেয়েছি। আমার জীবিত পুত্র সন্তান আমার কোলে না থেকে তার কোলে কেন আছে? জীবিত পুত্র সন্তান আমাকে দিয়ে দাও। এখন বড় স্ত্রী দাবি করছে জীবিত সন্তান আমার, ছোট স্ত্রী দাবি করছে জীবিত সন্তান আমার। তখন দেশের বাদশা ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান নবীর তখন বয়স ছিল কয় বছর? ওয়াজ তো টনটন করে বাঁচতেছে আপনাদের ভিতর থেকে। মায়ের এই দুই মহিলা কমপ্লেন করলো, ছোট স্ত্রী কমপ্লেন করলো দাউদ আলাইহিস সালামের রাষ্ট্রপতির কাছে কমপ্লেন জানিয়ে দিল, বিচারপতির কাছে আমি একটু ন্যায্য বিচার চাই। এখন ইনসাফপূর্ণ নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফপূর্ণ বিচার হওয়ার দরকার আছে না নাই? শুরু কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। দাউদ নবী দুইজনকে দান করে দিলেন, মহিলা দুইজন দাঁড়িয়ে গেছে। সন্তান তো একজন, জীবিত সন্তানের দাবি করছে দুই মহিলা।
বড় স্ত্রী দাবি করছে জীবিত সন্তান আমার, ছোট স্ত্রী দাবি করে বলছে জীবিত সন্তান আমার। এখন ইনসাফ পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য দুই পক্ষের মামলার সাক্ষ্য প্রমাণ শুনানি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, দাওয়াত নবীর সঙ্গে সঙ্গে দুই পক্ষের মামলার শুনানি গ্রহণ করলেন। এবার দুইজনকে দুই দিকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করে দেওয়ার পরে বড় থেকে ডাকতে বললাম, তুমি সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে তুমি জন্ম দিয়েছো নাকি? এখন এই যে মিশা কথা কথানো তো ভঙ্গি, মিশা কথা বলবেই, সুন্দর করে ঘুরিয়ে পেতে মিথ্যা কথা সুন্দর করে বলতে যাবো না। জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, সুতরাং জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে উঠাইয়া দেন। চোখের মধ্যে কোনো পানি টানি কিচ্ছু নাই, মায়া কান্না করতেছে। এই দেখে আল্লাহর বান্দী ছোট স্ত্রীকে যখন ডাকবে বলছে সত্য করে বলে জীবিত পুত্র সন্তান কে জন্ম দিয়েছে? ছোট স্ত্রী, আল্লাহর বান্দী ছোট স্ত্রী ডুকরে ডুকরে কান্না জুড়ে দিয়েছে সন্তানের জন্য। কলেজের মধ্যে তার মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বান্দী কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, ডাকতে বলে যাবো না, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না, হোশ ছিল না, কোনো সেন্স ছিল না, কথা বলতে পারে নাই। সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজটুকু শুনতে পেয়েছি, কান্নার আওয়াজ শোনার পরে সন্তানের সাথে কথা বলতে পারে নাই। যাবো না, সুতরাং জীবিত পুত্র সন্তান আপনি আমার কোলের মধ্যে উঠাইয়া দেন। আমার প্রিয় ভাই, দাউদ নবী এই বিচার করছেন। পাশের ছোট্ট একটা চেয়ারে তার ছেলে বসে আছেন। সুলাইমান আলাইহিস সালাম বয়স 8 বছরের সন্তান বিচার করা দেখছেন। সুলাইমান আলাইহিস সালাম বিচার করা দেখছেন, দাউদ আলাইহিস সালাম বিচার করতেছেন। এবার যেহেতু দুই মহিলা বলছে সন্তান আমার, ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠা করার জন্য সাক্ষ্য প্রমাণের দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? এখন সাক্ষী ছিল ওই দাইমান। বড় স্ত্রী ডাকতে বলে যা আপনার সাক্ষী আমার আছে ওই দাইমান। ছোট স্ত্রীর চিন্তা গুলো সত্যই তো, ঠিক তো কথা বলে যে দাইমা তো একজন ছিল, ওই দাইমার সাক্ষী দিলে তো কমপ্লিট হয়ে যাবে। এবার বলেন তো দেখি ভাই, সাক্ষী আছে না টাকা খায়া বিক্রি হয়ে? টাকা খায় সাক্ষী বিক্রি হয়? বাংলাদেশে হয় না। আমার ভাইরা, এবার যখন ওই দাইমাকে দাঁড় করে দেওয়ানো হলো, সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য দাইমাকে যখন দাঁড় করে দেওয়ানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে বলতেছেন, ইনসাফপূর্ণ বিচার তোমাদেরকে করা লাগবে। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কোরআন শুনলে খারাপ লাগে ভাই? খারাপ লাগে? কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যায় অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতায়ান কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। নারে তাকবীর! হাতগুলো দূর, আমার আল্লাহকে একটু দেখাই দেন না সবাই। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলোচনা করছিলাম এবার মহিলাকে, ওই যে মহিলা, বুড়ি মহিলাকে এসে দাঁড় করায় দিয়েছে, দাইমাকে দাঁড় করায় দিয়েছে, সাক্ষী দাও। এখন বলা হচ্ছে, দাউদ ভাই বলছেন তুমি সত্য করে বলো, জীবিত পুত্র সন্তান কোন স্ত্রী জন্ম দিয়েছে? এখন বলেন তো, সে আসলে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়নি? সে কি অরিজিনাল কথা এখন বলবে? বলবে বলবে বলবে। এখন যখন দাঁড়ায় গেছে সাক্ষী দেওয়ার জন্য, এখন কি সুন্দর করে মিথ্যা কথা বলতেছে। যাবো না, আমি দুইজনের সন্তানই ধরেছিলাম, দুইজনের সন্তান ডেলিভারির সময় ছিলাম, আমি দেখেছি যে বড় স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিচ্ছে। ঠিক নাকি? এখন দাউদ নবী দেখলেন, কান লাগা, দাউদ নবী দেখলেন যে মহিলা বলতেছে আর কাঁদতেছে সন্তান তার, আবার সাক্ষীও তার। চিন্তা করলেন সত্যি বুঝে ঘটনা। ছোট স্ত্রী বলছে, তুমি মিথ্যা কথা বলতেছো, সাক্ষী তো বলতেছে তার সন্তান, তুমি চুপ করো, সন্তান তুমি পাবা না, সন্তান আমি তারে দিয়ে দিলাম। এবার জীবিত পুত্র সন্তান হযরত দাউদ নবী আস্তে করে বড় স্ত্রী কোলের মধ্যে উঠাইয়া দিছে। আর সন্তান অরিজিনাল কার? কথা বল না, কার সন্তান? ছোট স্ত্রীর কোলে তুলে দিয়েছে বড় স্ত্রীর কোলে। এবার বড় স্ত্রীর সন্তান পাওয়ার পরে কি সুন্দর করে আনন্দ সন্তুষ্ট চিত্তে সন্তানকে নিয়ে রাজদরবার ত্যাগ করে বাড়ির দিকে চলে যাচ্ছে। এখন হাসতেছে, কি সুন্দর করে হাসি খুশি মনে যাচ্ছে। আর এদিকে ছোট স্ত্রী কাঁদতেছে, রাজদরবার এখনো ছাড়তে পারেনি, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এখন চোখের পানির কিন্তু অনেক দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে। তাফসীরের মধ্যে এসেছে, ছোট স্ত্রীর চোখের পানিটা নাকের ডগা দিয়ে এখনো মাটিতে পড়েনি, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই দুনিয়াতে আমি বিচার পেলাম না, সন্তানটাকে বুকের মধ্যে আগলে রাখতে পারলাম না, আল্লাহ ও আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার আরশ আজিম থেকে আমার জন্য সুস্থ একটা বিচার তুমি কায়েম করে দাও। যেই দোয়া করেছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। এখন ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বসে আছেন বিচার করা, দেখছেন বয়স কয় বছর। এখন বাপ বিচার করে দিচ্ছে, ছেলে দেখতেছে, এবার দুজন চলে যাচ্ছে, এখনো রাজদরবার ছাড়তে পারেনি। এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাম 8 বছরের সন্তান চেয়ার থেকে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বাপ দাউদ নবীকে ডাকতে বলছে, আব্বা আপনি যে বিচার করে দিয়েছেন এই বিচারটা আমার পছন্দ হয়নি। কাল্লাগা আমাদের বাচ্চা কাচ্চা 8 বছরের সন্তান যদি বলতো, আব্বা তুমি যে বিচার করলে বিষয়টা আমার পছন্দ হয়নি, হাতটা জোরে কষে একটা থাপ্পড় লাগাতে বলবে, তুই বিচারি কি বুঝলি,
আর দেখেন দাউদ নবী তো জ্ঞানী মানুষ ছিলেন, তিনি তো জানতেন তার সন্তানটা কেমন। আমার আল্লাহ কোরআনে বলতেছেন যে দাউদ আর সুলাইমান বাপ বেটা যখন কোন বিচারিক কার্যক্রম পরিচালনা করে, আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে ওদের বাপ বেটার বিচার করা দেখতে থাকি। আসলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন যে তাদের বিচার করা আমার এত ভালো লাগে যে বিচার করে না আল্লাহ বসে বসে দেখতে থাকে। সুবহানাল্লাহ। এখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাপকে বলছেন, আব্বা আপনি যে বিচার করলেন সে বিচারটা আমার পছন্দ হলো না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিচারটা অন্য রকম করে অন্য স্টাইলে করতে চাই। এখন হযরতে দাউদ আলাইহিস সালাম বলছেন, বাবা একটু শুরু করেন, আল্লাহুম্মা